হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের মাঝে নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি রেসিপি, মিষ্টি বানানোর রেসিপি। এটা হচ্ছে মালাই টোস্ট মিষ্টির রেসিপি। মিষ্টিগুলো সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, কি সুন্দর টুসটুসে হয়ে গেছে, ফুলে একদম রসালো, রসে ভরপুর, খুব সফট হয়েছে, একদম অনেক সফট হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2 রকম মিষ্টি করছি। সো আমার ফুল রেসিপি দেখার জন্য সবাই সাথে থাকবে। চলো মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে মিষ্টি তৈরির জন্য আমার হচ্ছে রুম টেম্পারেচারে রাখা একটি বড় সাইজের একটা ডিম লাগবে। ছোট হলে 2টা ইউজ করতে পারেন। আর ডিমটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে মিষ্টিটা তৈরি করার 1 ঘন্টা আগে ডিমটা বের করে রাখবেন। এখন ডিমটাকে আমি সুন্দরভাবে একটা কাপে নিয়ে নিছি। সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিব। আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা বলের ভিতরে আমি এখানে ফুল ক্রিম একটা গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাপ গুঁড়া দুধ। এখানে আপনারা কম বেশি নিতে পারেন। আমি ফার্স্ট টাইম তৈরি করবার জন্য একটু কম করে ট্রাই করতেছি। এখানে আমি হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার ইউজ করব। এখানে বেকিং পাউডারটা আমি হাফ চামচ নিয়ে নিয়েছি। এবার আমি হচ্ছে কর্নফ্লাওয়ার নিব একটু। এখানে কর্নফ্লাওয়ারটাও হাফ চামচ পরিমাপ নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা ফ্রিজে রাখার কারণে একটু জমে গেছে। যাই হোক, এখানে আপনারা খাবার যে তেলটা, সয়াবিন তেল, সেটাও ইউজ করতে পারেন, বা ঘি দিয়েও এই ডোটা আপনি তৈরি করতে পারেন। এখানে আমি হচ্ছে ঘি ইউজ করছি। এখন এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নেব। আস্তে আস্তে আলতো হাতে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখানে 1 চামচ পরিমাণ হচ্ছে ময়দা ইউজ করবেন। ময়দাটা দেওয়ার পর আমি আরও একটু ঘি দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিতেছি। সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে, একদম পুরোটা যেন এই দুধটার সাথে মিক্স হয়ে যায়। দেখ আমি সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতেছি। এখন হচ্ছে ফেটিয়ে রাখা ডিমটাকে আমি আস্তে আস্তে এটার ভিতরে দিয়ে মিক্স করে নেব। একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে দিয়ে নেব। আমি একটু একটু করে দিয়ে নিতেছি আর এটাকে মিক্স করে নিতেছি। এই মিশ্রণটাকে আলতো হাতে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখানে হচ্ছে আমি ভিডিওটা যাতে লেন্দি না হয় এজন্য হচ্ছে আমি ভিডিওটাকে স্পিডটা হাই করে দিয়েছি। এই তো ডোটা এরকমভাবে সফট হবে। সুন্দরভাবে সফট করে দেওয়ার পরে আমি হচ্ছে কিছুক্ষণ ঢেকে রাখবো, 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এরপরে হচ্ছে আমি ঢাকনাটা উল্টে এখন হাতে একটু তেল অথবা ঘি লাগিয়ে আমি হচ্ছে গোল গোল লাড্ডু সাইজ করে মিষ্টির শেপটা দিয়ে নেব। এই তো আমি মিষ্টির শেপটা দিতেছি। সুন্দর করে গোল গোল করে হালকা একটু চেপে চেপে দিবেন, দেখতে মিষ্টিটা সুন্দর হবে। আমি গোল গোল করে বানাইতেছি। মিষ্টিটা একটু ছোট বড় করে আপনারা বানাইতে পারেন, সমস্যা নেই, আপনাদের সাইজ অনুযায়ী। মিষ্টিটা হচ্ছে আমি একটু ছোট করে বানাইতেছি, এটা কারণ এটার ভিতরে যখন এটার ভিতরে রসটা মালাইটা যাবে তখন হচ্ছে এটা দেখতে আরও বড় হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমি এটাকে একটু ছোট সাইজ করে নিতেছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, সমস্যা নেই। এই তো আমার মিষ্টিগুলো বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। 1 কাপ গুঁড়া দুধে আমার অনেকগুলা মিষ্টি হয়েছে। এখানে 1 কাপ গুঁড়া দুধে আপনারা অনেকগুলা মিষ্টি এখানে করে নিতে পারেন। এই তো আমার মিষ্টিগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার হচ্ছে মালাইটা তৈরি করতে হবে। মালাই তৈরি করার জন্য আমি হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের ভিতরে মালাই তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা গরম হতেই আমি 2টা এলাচ এর মধ্যে দিয়ে দিতেছি। সামান্য একটু লবণ, একদম সামান্য দিলেও হবে, না দিলেও সই। এরপরে যার যার পছন্দ মতো এখানে চিনি ইউজ করবেন। চিনিটার বদলে কেউ যদি কনডেন্স মিল্ক ইউজ করতে চান তাহলে সেটাও ইউজ করতে পারেন। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ। আপনাদের যতটা মিষ্টি আপনারা খেতে চান ততটা এখানে পরিমাপে চিনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। এবার দুধটা বলক চলে আসছে, দেখতে হবে সুন্দরভাবে যে বলক চলে আসছে কিনা। বলক চলে আসার পরে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব। আমি সবগুলো মিষ্টি এক এক করে দিয়ে দিতেছি। সুন্দর বলক চলে আসছে। এই সময় আমার
চুলার আঁচটা একদম হাই ফ্লেভার রাখতে হবে, যেন মিষ্টিটা খুব ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যায়, ভিতর থেকে পুরো রসটা এর মধ্যে ঢুকে যায়। আর চুলার আঁচটা হাইতে রাখার কারণে আমার হচ্ছে দুধটা বারবার উতলায় আসবে, এই জন্য বারবার একটু করে হাফটা বের করে দিতে হবে যেন না পড়ে যায়। দেখা যাক কি হয়। ফার্স্ট টাইম করতেছি, যেমন এক্সাইটিং কাজ করতেছি তেমন ভয় লাগতেছে। বারবার উল্টে দেখতেছি আর হাফগুলো বের করে দিতেছি। এই পর্যায়ে আসার পরে কি যে ভালো লাগতেছিল বলে বোঝাতে পারবো না। খুব ভালো লাগতেছিল। আমি যে ভয়টা পাইতেছিলাম যে মিষ্টিগুলো ভেঙে যাবে কিনা, কিন্তু না, মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে। কি সুন্দর রসে টুসটুসে হয়ে গেছে, কি সুন্দর ভাসতেছে মিষ্টিগুলা রসের মধ্যে। আমার খুব ভালো লাগতেছিল, একদম কি বলবো, অনেক ভালো লাগতেছে। আমি একটু এখন হচ্ছে আমার মিষ্টিগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব গ্যাসটা অফ করে। এখন হচ্ছে আমি একটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব। এই জন্য আমার একটু হালকা 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর একটু ঘি সাথে মিক্স করে আমি হচ্ছে ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি করে এর ভিতরে মিষ্টিগুলো দিয়ে কোটিং করে নেব। এই তো আমার কোটিং করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি দুইভাবেই সার্ভ করছি মিষ্টিগুলো। এই তো এইভাবে রসের ভিতরে রাইখাও, মালার ভিতরে রাইখাও, আর হচ্ছে এইভাবে কোটিং করে। আপনারা দুইভাবেই খেতে পারেন। মিষ্টিগুলো সবাই খায় বলছে খুব ভালো হয়েছে। গাইস, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি সবার রেসিপি ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই বাই।